হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর ভালো থাকার জন্য ঘুরতে যাওয়াটা ভীষণ দরকার, সেটা যেখানেই হোক না কেন। আর আমি তো ঘুরতে ভীষণই ভালোবাসি। তাই আমরা সকাল সকাল ট্রেনে করে শিয়ালদা পৌঁছে তারপর ক্যাব করে পৌঁছে গেছিলাম সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে, যেখানে এন্ট্রি পাস ছিল অনলি 10 রুপিস। সত্যি বলতে কলকাতার প্রায় সব জায়গায় আমার ঘোরা, শুধু এই জায়গাটাতেই কখনো আসা হয়ে ওঠেনি। তাই খুব ইচ্ছে ছিল যে এই চার্চটাতে একবার ঘুরতে আসবো। ভীষণই ভাল লেগেছে জায়গাটায় ঘুরে, খুব পিসফুল ছিল ভেতরটা। আর ওখান থেকে ঘুরে বেরিয়ে আমাদের ভীষণই খিদে পেয়ে গেছিলো, তাই লাঞ্চটা সেরে নিয়েছিলাম আউধে। এখানে খেতে আসার মেন প্ল্যানিংটাই ছিল আমার। অ্যাকচুয়ালি একজন ইউটিউবারকে দেখেই আমার এখানটায় আসার খুব ইচ্ছে ছিল, কারণ এখানে একটা জলের বোতল দিচ্ছিলো, যেটার প্রতি আমার মেন অ্যাট্রাকশনটা ছিল। ওর এখানে খেতে আসার একদম ইচ্ছে ছিল না, তার কারণ এখানে বিরিয়ানিতে আলু দেয় না। আর বিরিয়ানি প্রেমীদের তো আলু ছাড়া চলেই না, কিন্তু আমি এমনই বিরিয়ানি লাভার যে আমাকে যেরম বিরিয়ানি দাও না কেন সেটাই আমার ভাল লাগে। কিন্তু এখানকার বিরিয়ানিটা নো ডাউট ভালো ছিল, মাটনটাও বেশ সফট ছিল। তো আমরা একটা মাটন বিরিয়ানি স্পেশাল আর একটা ফিরনি নিয়ে নিয়েছিলাম। ছাড়া রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটার মধ্যে একটা রাজকীয় রাজকীয় ব্যাপার ছিল, আর সাথে স্টাফদের বিহেভিয়ারটাও খুবই ভালো ছিল। দেন কাছাকাছি একটা মল ছিল, তাই ভাবলাম একটু ঘুরেই আসি। তারপরই ছিল আমাদের বাড়ি যাওয়ার পালা, বাট ও হঠাৎই বলল, চল তোকে একটা জায়গায় নিয়ে গিয়ে সারপ্রাইজ দেবো। সত্যি কথা বলতে এই মন্দিরটাতে এসে আমার এত ভালো লেগেছে। আর তোমরা যারা যারাই আসবে না কেন মন্দিরটাতে, তোমাদের সবার আশা করি ভীষণ ভালো লাগবে। ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পেরেছে জানি না, সত্যি বলতে ক্যামেরা জাস্টিস করতে পারে না এই ভিউটাকে। তোমরা যদি কেউ চিনে থাকো তাহলে অবশ্যই আমাকে মন্দিরটার নাম কমেন্ট করে জানিও। আজকের জন্য ভিডিওটা এটুকুই। দেখা হবে পরের কোনো সুন্দর একটা ভিডিওতে। টাটা।